সবার জন্য আমি আমাদের স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং করতালি সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি। 2024 সাল থেকে আমাদের যাত্রা শুরু। 2025 যে কাজগুলো আমরা করেছি এই দুই একটা কথা আমি বলবো। যেমন শিক্ষাদানের পাশাপাশি, একাডেমিক শিক্ষাদানের পাশাপাশি আমরা এখানে বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এখানে আমরা করি। তারপরে একটা চড়ুই ভাতি, তারপরে শিক্ষা সফর, তারপরে হচ্ছে আমাদের এখানে ক্যান্টিন, ডাইনিং সুবিধা, বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস, এই বিভিন্ন কার্যক্রমের মানে শিক্ষার পাশাপাশি, একাডেমিক শিক্ষার পাশাপাশি এগুলিতে আমাদের শিক্ষার্থীরা অলরেডি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে পর্যন্ত গিয়ে সফলতা স্বাক্ষর রেখেছে। আজকের এই দিনটি আমাদের জন্য একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ডোমার উপজেলার একটি গর্বের, আমাদের স্বপ্ন ও আমাদের পরিশ্রমের স্বীকৃতির একটি দিন। অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ডোমার উপজেলার যে 17টি বিদ্যালয়ের 88 জন কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টা এবং অধ্যাবসায়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। আমরা ব্লু স্টার পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীদের সম্মাননা দিচ্ছি, এটা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। আমরা এই অনুপ্রেরণার মাধ্যমে ডোমার উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে এবং মানসম্মত শিক্ষা দাঁড় করানোর লক্ষ্যে ডোমার তথা নীলফামারী রংপুর বিভাগের মধ্যে একটি শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণার জন্য এরকম একটি সুন্দর আয়োজন করার। আর তাদের আসলে এই স্কুলের পরিবেশটা আমার কাছে ভালো লাগছে যে এই এরিয়ায় শিক্ষার্থীদেরকে আশা করি যে খুব সুন্দরভাবে আপনারা হচ্ছে যে শিক্ষাদান করে থাকেন। আপনাদের বিভিন্ন কার্যক্রম আমি আমার উপজেলায় আসার পর থেকে জানতে পেরেছি আপনারা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেন। আপনাদের এই আয়োজনগুলোর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যে কৃতি শিক্ষার্থীরা আছে ডোমার উপজেলার, সকলকে অভিনন্দন জানাচ্ছি তাদের এই সফলতার জন্য। আজকে যখন আমি আসলাম আসলে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা, তাদের যে অনুভূতি শুনলাম, তাতে আমি তাদের বয়সে যখন ছিলাম সে কথা আমার মনে পড়ছিল। আমিও এরকম সেই আজকে থেকে প্রায় অনেক বছর আগে 2004 সালে এরকমভাবে আমিও হচ্ছে সংবর্ধনা নিয়েছিলাম। আর এই যে সংবর্ধনা নিয়েছিলাম তখন যে আমার সফলতাটা, তারপর জীবনে অনেক সফলতা এসেছে, এইচএসসি, এসএসসি, তারপর চাকরি পরীক্ষা, কিন্তু ওই অল্প ওই ছোট বয়সে যে সফলতা অর্জন করার পরে যে অনুভূতিটা, সেটা আসলে অন্যরকম অনুভূতি ছিল। আমার যে জেলার মধ্যে এখন এরকম হয় কিনা আমি জানি না, তখন আমাদের জেলার মধ্যে কার পজিশন কত ছিল সেরকম একটা ব্যবস্থা ছিল, তো আমি জেলার মধ্যে দ্বিতীয় হয়েছিলাম। ওই যে অনুভূতিটা আমার মানে ওরকম আনন্দ বা ওরকম অনুভূতি আমি আসলে জীবনে আর কখনো আমার আসেনি। আমি এখনো মনে করি যে আমার সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো তাদের এই যে অনুভূতিগুলো শুনছিলাম তখন আমার নিজের সেই আগের দিন কথাগুলো মনে পড়ছিল। তো এখানে যে অভিভাবকেরা আছেন, শিক্ষক বৃন্দরা আছেন, পরিচালকরা আছেন, তারা অনেক উপদেশমূলক বক্তব্য দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তো আমি আজকে এত উপদেশ অনুপ্রেরণা কিছুই দিব না, আমি বলবো শুধু যে আজকে তোমাদের যে সফলতাটা সেটা যেন ধারাবাহিকতা থাকে। আমি আশা করব তোমরা সেই ধারাবাহিকতাটা বজায় রাখবে। আর শুধুমাত্র যে আমাদের যে রেজাল্ট ভালো ওটা তো থাকবে, তোমরা মানবিক হবে, তোমাদের মূল্যবোধ থাকবে, তোমরা জীবনের সফলতা অর্জন করবে, সে সাথে তোমাদের জীবন যেন সার্থক হয়।